এখনো পর্যন্ত রাজ্যে এসআইআর এর হিসেব যা, তাতে 10 লক্ষ ভোটারের নাম বাদ পড়তে চলেছে। সোমবার নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী প্রাথমিকভাবে তাদের মনে হয়েছে যে পরিমাণ তথ্য তারা হাতে পেয়েছেন তার ভিত্তিতে রাজ্যে আপাতত 10 লক্ষ ভোটারের নাম বাদ পড়তে পারে। বুথ লেভেল অফিসার বা বিএলওরা প্রতিদিনই তথ্য আপলোড করেছেন অ্যাপে। সেই তথ্য থেকে বিষয়টা স্পষ্ট হয়েছে। সমস্ত এনুমারেশন ফর্ম জমা পড়ার পর চূড়ান্ত হিসেব মিলবে বলে জানা গিয়েছে। ফলে এই 10 লক্ষ ভোটারের নাম বাদ পড়ার যে হিসেবটা কমিশন পেয়েছে তা আগামী দিনে আরও বাড়বে এমনটা বলাই যায়। এই 10 লক্ষের মধ্যে 6.5 লক্ষ মৃত ভোটার, এছাড়াও রয়েছেন একাধিক জায়গার নাম স্থানান্তরিত এবং নিরুদ্দেশ ভোটারও। বাদ পড়ার ক্ষেত্রে শতাংশের বিচারে উত্তর কলকাতা এগিয়ে রয়েছে। কমিশন সূত্রে খবর, চলতি সপ্তাহের মধ্যে পুরো তথ্য চলে আসার কথা। 2025 সালের 27 অক্টোবরের তালিকা থেকে মোট কত নাম বাদ পড়ল তা জানা যাবে খসড়া তালিকা প্রকাশের পর। সোমবার সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলছেন, আমরা ভোটারদের কাছে অনুরোধ করেছি যত তাড়াতাড়ি সম্ভব এনুমারেশন ফর্ম জমা দিন। 4 ডিসেম্বর শেষ দিন, তার কোনো পরিবর্তন হয়নি। কমিশনের তরফে আরও জানানো হয়েছে, এখনো পর্যন্ত এসআইআর এর যা কাজ হয়েছে তাতে রাজ্যের 5টা জেলা এগিয়ে রয়েছে। পূর্ব বর্ধমানে 66.47%, আলিপুরদুয়ারে 66.41%, উত্তর দিনাজপুরে 65.43%, মালদায় 66%-এর কিছু বেশি এবং পূর্ব মেদিনীপুরে 65%-এর কিছু বেশি কাজ হয়ে গিয়েছে। নির্বাচন কমিশন আরও জানিয়েছে, রাজ্যের মধ্যে সবথেকে ভালো কাজ হয়েছে উত্তর 24 পরগনার গোসাবায়। কি বলেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, শুনবো। 20 দিন হয়েছে। 20 দিন মধ্যে যেটা আজ 7,66,00,000 লোক কাছে অ্যাপ্রোচ করা, ওদেরকে ফর্ম দিয়া, তারপরে অনেক জায়গা পাবলিক ওনাদের থেকে সাহায্য চেয়েছে কিনা ভরবো, অনেক বিএলও সাহায্য করেছেন যেটা আছে। তারপরে ফর্ম কালেকশন করা, তারপরে এখন তো সব কাজ অনলাইন হচ্ছে, রিয়েল টাইম হচ্ছে, ওখানে আপলোড করা পরে যেটা আছে এনুমারেশন ফর্ম রিসিভ করে ইআরও কে দিয়ে। তো প্রায় প্রচুর কাজ করেছেন বিএলও যেটা আছে, প্রচুর খাটনি করেছেন বিএলও যেটা আছে। অ্যান্ড বিএলও যে আছে ও অ্যাকচুয়ালি যে আছে আমাদের এসআইআর এক্সারসাইজ হিরো আছে। দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, দে আর দ্য ফুট সোলজার্স, দে আর গোয়িং ফ্রম হাউস টু হাউস, দে আর দ্য ফেস অফ দি ইলেকশন কমিশন ইন দ্য ফিল্ড। আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। নির্বাচন কমিশনের তরফ থেকে গতকালই একেবারে সাংবাদিক বৈঠক করে এসআইআরের কাজের কতটা অগ্রগতি হয়েছে সেই বিষয়ে একেবারে স্পষ্ট বেশ কিছু তথ্য সাংবাদিক বৈঠকে সিও মনোজ আগরওয়াল তুলে দিয়েছে। যদিও তিনি যে সাংবাদিক বৈঠক করেছেন সেখানে এই যে 6.5 লক্ষ ভোটারের মধ্যে 60% যে কাজ, সেই 60% কাজ এখনো পর্যন্ত হয়ে গিয়েছে বলে সিও মনোজ আগরওয়াল তিনি জানিয়েছেন। এবং তিনি জানিয়েছেন যে এসআইআর এর কাজ অত্যন্ত ভালো হচ্ছে, খুব স্মুথ গতিতেই আমাদের রাজ্যে এসআইআর এর কাজ হচ্ছে। এবং আমরা দেখছি যে বিএলওদের যে কাজের চাপ, সেই কাজের চাপ নিয়ে একটা বলা যেতে পারে, আমরা দেখলাম যে গতকালই বিএলও অধিকার রক্ষা কমিটি, যেটা তৃণমূল কংগ্রেস সমর্থিত, তারা কিন্তু কলেজ স্ট্রিট থেকে, কলেজ স্কোয়ার থেকে তারা একেবারে মিছিল করে সিও অফিসে পৌঁছায়। এবং আমরা দেখলাম যে গতকাল রাত থেকে এবং আজকেও সিও অফিসের বাইরে তারা বিএলও অধিকার রক্ষা কমিটির তারা বিএলওদের বিভিন্ন সমস্যা নিয়ে তারা এখনো পর্যন্ত ধর্ণা দিচ্ছে। কিন্তু সিও মনোজ আগরওয়াল গতকালই সাংবাদিক বৈঠক করে তিনি বললেন যে সিওরা, মনোজ আগরওয়াল বললেন যে সিও তিনি দাবি করলেন যে বিএলওরা তারা অত্যন্ত ভালো কাজ করেছে এবং তারা হিরো, এইভাবে তিনি দাবি করলেন। কিন্তু সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত যে এই গোটা রাজ্যে যে এই 60% কাজ হয়েছে তার মধ্যে এখনো পর্যন্ত 10 লক্ষের বেশি নাম, যেটা জানা যাচ্ছে যে ফর্ম, সেই ফর্ম তাদের জমা পড়লেও সেই ফর্ম এখনো পর্যন্ত ফর্ম বিতরণ করলেও, বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ করলেও 10 লক্ষ মতো ফর্ম যেটা জানা যাচ্ছে সেই ফর্ম ফেরত আসেনি, নতুন করে এখনো পর্যন্ত আপলোড হয়নি। সূত্র মারফত এটাও জানা যাচ্ছে এই 10 লক্ষের মধ্যে 6.5 লক্ষ মতো মৃত ভোটার আছে। যেহেতু এই মৃত ভোটারের যে ফর্মগুলো তাদের বাড়িতে দেয়া হলেও কিন্তু যেহেতু সেই ভোটার
মৃত, তাই নতুন করে বাড়ির লোক সেই ফর্ম আর বিএলওকে দেয়নি। এবং এই যে গোটা রাজ্যে এখনো পর্যন্ত 6.5 লক্ষ ভোটারের মধ্যে দেখা যাচ্ছে যে প্রায় আর 2 লক্ষ মতো ফর্ম যেটা জানা যাচ্ছে যে দেওয়ার কাজ বাকি আছে, কিন্তু বাদ বাকি গোটা রাজ্যে ফর্ম বিতরণের কাজও কিন্তু শেষ হয়ে গিয়েছে। যদিও এটা নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছে যে যে এবং আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সাংবাদিক বৈঠক করে বলেছেন যে এই সংখ্যাটা 10 লক্ষ নয়, তার কাছে খবর আছে যে 13 লক্ষের মতো ভোটার তারা সেই ফর্মটা জমাই দেয়নি। অন্যদিকে তিনি আরও এক কদম এগিয়ে তিনি বলেছেন যে 22 লক্ষ ভোটারের নাম নাকি এখনো পর্যন্ত ম্যাচিং হয়নি, সেটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন। যদিও সিও মনোজ আগরওয়াল তিনি কিন্তু এই বিষয়ে কোনো তথ্য মানে স্পষ্ট কোনো তথ্য তিনি সংবাদ মাধ্যমের সামনে তিনি মুখ খোলেননি যে কত নাম এখনো পর্যন্ত বাতিল হয়েছে। কিন্তু একটা বিষয় স্পষ্ট, যত সময় গড়াচ্ছে সেখান থেকে একটা বিষয় স্পষ্ট যে 10 লক্ষ ফর্ম যেহেতু একটা ডেডিকেটেড সার্ভার এবং বিএলওরা তারা ডিজিটালাইজেশনের কাজ করছে, সেখানে 60% ডিজিটালাইজেশনের কাজ গোটা রাজ্যে কমপ্লিট হয়ে গিয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই 60%-এর মধ্যে অন্তত 10 লক্ষ ফর্ম জমাই দেয়নি এবং কমিশনের সূত্রে জানা যাচ্ছে এই যে 10% ফর্ম 60%-এর মধ্যে জমা হয়নি, তার মধ্যে 6.5 লক্ষ মৃত ভোটার, তাদের যেহেতু মৃত ভোটার তাই তাদের ফর্মটা জমা পড়েনি। তাই যত সময় গড়াচ্ছে তত কিন্তু এসআইআরের বিষয়টা একেবারে স্পষ্ট হচ্ছে। অন্যদিকে এটাও জানা যাচ্ছে যে সিও মনোজ আগরওয়াল কালকে যে সাংবাদিক বৈঠক করেছে সেখানে তিনি বলেছেন যে বুথ লেভেল অফিসাররা হিরো, বুথ লেভেল অফিসাররা যে কাজ করেছে সেটা অত্যন্ত সন্তোষজনক, ভালো কাজ করেছে। এবং তিনি এটাও ব্যাখ্যা করেছে যে এ রাজ্যে এরকম কোনো নজির নেই। এবং তিনি একেবারে উদ্ধত করে বলেছেন যে উত্তরপ্রদেশে তিনি সংবাদ মাধ্যমে পড়েছেন যে একটা বিধানসভা কেন্দ্রে অনেক বিএলওর শাস্তির খাড়া নেমে এসছে, কিন্তু পশ্চিমবঙ্গের বিএলওদের কিন্তু সেইভাবে শাস্তির খাড়া নেমে আসেনি। তবে সিও মনোজ আগরওয়াল যাই বলুক, কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে অন্তত 10 লাখ ফর্ম এখনই কিন্তু জমা পড়েনি, এবং যেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক মহলেও একটা চর্চা শুরু হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। এখন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।